হুজুর, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কলম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর? দুটো বর্ণনায় আসছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আবার আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। একটা হলো বস্তুগত আর একটা হলো ব্যক্তিগত, দুটো বিষয়, দুটোই সঠিক আছে। এটা অনেকগুলো বর্ণনা আছে, আমরা যদি বলতে পারি আমরা অনেকগুলো কলম প্রথম সৃষ্টি, এই বর্ণনাটাও আসছে। তবে ওলামায়ে কেরামদের মধ্যে অনেক ইখতিলাফ, এই বিষয়টি নিয়ে অনেক ইখতিলাফ দেখা যায়। যেমন একটি হাদিস আসছে, খুব ভালো করে খেয়াল করবেন, যেহেতু আপনি প্রশ্নটি করেছেন। সুনানুদ দারিমির মধ্যে 253 পেজ, মুসনাদ আবি ইয়ালা 2329 নম্বর, এবং বাইহাকি 18158 নম্বর হাদিস। আমার কাছে বাইহাকি আছে এবং সবগুলো কিতাবে আমাদের কাছে আছে। ইন্না আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা আল কালাম ওয়া আমারাহু আন ইয়াকতুবা কুল্লা শাইইন ইয়াকুন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। তারপর কলমকে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে বললেন। আবার একটা আসে, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, একটি বর্ণনা আসছে। আবার কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই গায়রুহু ওয়া কানা আরশু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবার হাদিস আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। একটি বর্ণনা আসে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির। এই হাদিসটি নিয়ে অনেক কথা, কেউ বলেছেন হাদিসটি মাউদু, লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, হাদিসটির কোনো সনদ নেই যার উপর ইতিমাদ করা যায়। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য। তো এই জন্য বিভিন্ন দিক থেকে এর বর্ণনাটা আসছে। কেউ এটাকে বলছেন যে প্রথম সৃষ্টি, কেউ বলছেন কলম, কেউ বলছেন প্রথম সৃষ্টি হচ্ছে নূর। এ নিয়ে ইখতিলাফ রয়েছে।